দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতেই মাদক চোরাচালান বন্ধের নামে ভেনেজুয়েলা ঘিরে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আন্তর্জাতিক মাদক চোরাচালান ও সন্ত্রাসী চক্রের সদস্য বলেও তকমা দিয়েছেন তিনি। সমুদ্রপথে সাম্প্রতিক মাদকবিরোধী মার্কিন হামলায় ৮০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি ভেনেজুয়েলাকে কেন্দ্র করে জোরদার করা হচ্ছিল মার্কিন সামরিক প্রস্তুতিও। সমুদ্রপথের অভিযানে ব্যাপক সফলতার দাবি করে এবার ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল অভিযান শুরু করবে বলে সরাসরি হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার পাম বিচে মার্কিন সেনাদের একটি অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন তিনি। We've almost stopped. It's about 85% stopped by sea. You probably noticed that. People aren't wanting to be delivering by sea. And we'll be starting to stop them by land also. The land is easier, but that's going to start very soon. We warn them, stop sending poison to our country. নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা। এমনকি দেশি বিদেশি যে কোনো হুমকি মোকাবিলা এবং নিজ ভূখণ্ড রক্ষায় প্রস্তুত বলেও জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের মিথ্যা ও অযৌক্তিক যুক্তি কেউ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেছেন তিনি। Amenazan continuamente con alterar la paz del Mar Caribe, de Sudamérica y de Venezuela, bajo falsos y extravagantes argumentos. চলতি মাসের শুরুতে মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ভেনেজুয়েলা উপকূলীয় অঞ্চলে সাউদার্ন স্পিয়ার নামে বেশ কয়েকটি মার্কিন রণতরী ও ১৫,০০০ সেনা মোতায়েনের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ক্যারিবীয় অঞ্চল পুয়ের্তো রিকোতে নোঙর করেছে ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্কিন যুদ্ধজাহাজ USS গ্রেবলি। এছাড়াও পুয়ের্তো রিকোতে থাকা মার্কিন ঘাঁটিতে এনে রাখা হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।